আসসালামু আলাইকুম। হারাম পয়সা মানুষকে কিন্তু সুখ দেয়। টাকা পয়সা সুখের মূল। টাকা পয়সা হলো অক্সিজেনের মতন। টাকা পয়সা হালাল হোক আর হারাম হোক, রাস্তা পাওয়া পয়সা হোক অথবা চুরি করা পয়সা হোক, ডাকাতি করা পয়সা হোক, আপনাকে কিন্তু সুখ ক্ষণিকের জন্য হলো দেয়। টাকা পয়সার অভাবে পুরো দুনিয়াটা অসল। টাকা পয়সা নাই, দুনিয়াটা একেবারে অসল। টাকা পয়সা আপনার কাছে আছে, আপনার কাছে সব কিছু আছে। টাকা পয়সা আপনার কাছে নাই, আপনার কাছে দুনিয়ার কিছুই নেই। আসসালামু আলাইকুম। টাকা পয়সা মানুষকে অনেক কিছু দিতে পারে, জীবনে অনেক সুখ শান্তি দিতে পারে। টাকা পয়সা যদি না থাকে তাহলে আপনি জীবিত থেকে মৃত। টাকা পয়সারই একটা ধর্ম। তো টাকা পয়সাকে ইজ্জত করা একেবারে জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف شوف ممكن يطلع هوا ولا لا؟ তোমার আমার এই না ভালোবাসা। ওরে এরা খানা খাইতে এসছে রে। আমার বিস্কুট রে বিস্কুট খানা জোরে। نفسه لا 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 خليه وادفع مفتوح. ايه انا ما في قفل كله. বিস্কিট নিলাম দুইটা একসাথে 15 রিয়াল নিয়েছি। খেয়াল থাকে না অনেক সময় কিনার জন্য। তো যে কথাটা বলতেছি দেখেন, যদি 1 রিয়াল কম নিছে, যে টাকা পয়সা যে ইজ্জত দেয়, আমি একটা কথা বলছিলাম, টাকা পয়সা কিন্তু মানুষকে অনেক ইজ্জত দেয়। আপনি দেখবেন যে অনেক ব্যক্তি আছে হারাম উপায়ে অনেক টাকার মালিক হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে, তার অনেক সম্মান আছে। এক জায়গায় গেলে সে বসে বসে কথা বলতে পারে। আসসালামু আলাইকুম। তো তাকে ডাকে মানুষ, কেন, কিভাবে সম্ভব? তার কাছে টাকা আছে। দুনিয়ার সবচেয়ে একটা আশ্চর্য জিনিস আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা লাইট আছে, দিনের বেলা শুধু জ্বলে, রাইতে বন্ধ করে রাখে। প্রায় অল্প কয়েকদিন শুধু রাত্রে পাওয়া যায়, বেশিরভাগে ফোন বন্ধ করে রাখে। তো এই কারণে এই জায়গাটা দিয়ে চলাচল করতে একটু ভয় লাগে। তো যে কথাটা আমি আপনাদেরকে বলতেছি, আমি বলি না আপনার টাকা পয়সা হারাম টাকা পয়সা রোজগার করেন। আমি কথাটা বলতেছি যে টাকা পয়সা মানুষকে অনেক কিছু দেয়। টাকা পয়সা মানুষকে অনেক সুখ দেয়। টাকা পয়সা ভাগ্য লক্ষ্মী। আমি বারবার বলছি, আগেও বলছি, এখনও বলতেছি, টাকা পয়সা ভাগ্য লক্ষ্মী। টাকা পয়সা সেটা হারাম হালাল সেটার বিচার পরে হবে, কিন্তু টাকা পয়সা কিন্তু আপনাকে সুখ দেয়। আমি সকল পেশাকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলি, যে আমাদের বাজারের আমি দেখলাম এরা মেথড, এরা টয়লেটে ভাড়া নিয়ে, কন্ট্রাক্ট নিয়ে না কীভাবে জানি না, এরা মানুষের থেকে টাকা নেয়। প্রস্রাবের জন্য 5 টাকা, তারপরে পায়খানা 10 টাকা, এরকম টাকা নেয়। তো আমি একটা জিনিস ফলো করে দেখলাম যে তারা সকালবেলায় মাংস দিয়ে পরোটা দিয়ে খায়। দেখা গেছে অনেক ব্যক্তি আছে যে তাদেরকে ঘৃণা করে, তারা এই মেথড কেন ব্যাস এইরকম। কিন্তু তারা সকালবেলা নাস্তাতে যেই খরচ করে, দেখেছে অনেকটা নর্মাল ব্যক্তিও এত টাকা খরচ করতে পারে না, এত টাকার কিছু খাইতেও পারে না। তো আমি সকল পেশাকে শ্রদ্ধা জানিয়ে বলতেছি, টাকা পয়সা মানুষকে অনেক সম্মান করে, টাকা পয়সা মানুষকে অনেক কিছু দেয়। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই আশা কামনা করি। তো চলে আসলাম এখন খানা খাইতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।